আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহ পাকের অশেষ দয়ায় মেহেরবানিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে অনেক রকমের আলোচনা আপনারা শুনেছেন, অনেক রকমের ভিডিও আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন বা অনেক বিষয়ে আপনারা মতামত জানিয়েছেন। কিন্তু আজকে এমন একটি বিষয় আলোচনা করব যেটি করলে আপনার পক্ষেও তদবির করা খুব সহজ হয়ে যাবে এবং তদবির লাইনের প্রথম কাজ আজকে আমি আপনাদেরকে শেখাবো। আপনারা যদি প্রশ্ন করেন যে একদিন যা ভিডিও দেখিয়েছিলেন সেগুলো তাহলে প্রথম কাজ নয়, আমি বলবো না, সেগুলো প্রথম কাজ নয়। যদি তদবির আপনাকে করতে হয়, কোনো বিষয় যদি আপনার বাড়ি বসেও আপনাকে কাজ করতে হয়, বা আপনি যদি কাউকে কাজ করে দিতে চান, বা আপনার আত্মীয় স্বজন আপনার জন্য আপনি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সর্বপ্রথম একটি কাজ রয়েছে। সে কাজটি হলো কি? 33 আয়াতের আমল। আর তার আগে একটা কথা বলে রাখি, 33 আয়াতের আমল বলতে কোরআন শরীফ আমরা জানি 30 পারায় বিভক্ত এবং তাতে 114টি সূরা রয়েছে এবং 6666টি আয়াত রয়েছে। এর ভিতরে স্পেশালিস্ট যে 33 আয়াত নামে বিখ্যাত যত আলিম ওলামা, হাফেজ মৌলানা, পীর বুজুর্গানে দিন, তাঁরা সকলেই নিশ্চয়ই জেনে থাকবেন। তাঁরা এটাকে নির্ণয় করেছেন, তাঁরা এটাকে বিশ্লেষণ করেছেন যে জিনজনিত কারণ বলি এবং অন্য সমস্ত রকমের রোগের শেফা স্বরূপ 33টি আয়াত তারা নির্ণয় করে বার করেছেন। এবং এই 33টি আয়াতের একটা মাধুর্য আছে, এই 33টি আয়াতের একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। অবশ্যই পুরো কোরআন শরীফটাই পাওয়ারফুল, সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকার কোনো জায়গা নেই। তবে তার ভিতরে যে 33টি আয়াত বুজুর্গানে দিন তাঁরা যে উল্লেখ করেছেন বা পাই টু পাই সাজিয়েছেন, এই আয়াতের ক্ষমতা একবার আপনাদের সম্মুখে আমি বর্ণনা করব। তো যদি আপনারা এই আয়াতের পাওয়ার সচক্ষে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এখানে যে সমস্ত রুগীরা আসে তাদেরকে ঝাড়ানো হবে, লাইভ ভিডিও আপনাদেরকে দেখানো হবে যে কোন পর্যায়ের কোন ধরনের রুগী এখানে আসে আর কীরকম সিচুয়েশান তৈরি না হলে তার উপরে এই 33 আয়াতের আমল প্রয়োগ করা হয়, সেটাও আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং যদি আপনারা কেউ 33-এর আমলের কাজ দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সুনির্দিষ্ট সময় দেওয়া হবে এবং জিনের রোগী এখানে হাজির করে আপনাদের সম্মুখে ঝাড়ানো হবে। তো দেখুন, 33 আয়াতটা আমি আপনাদেরকে আজকে একবার পড়িয়ে শোনাবো এবং আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখবেন আপনারা যদি এই 33 আয়াতের আমল আপনারা নিজেরাও করতে চান তাহলে একদম সুনিশ্চিত বলতে পারি, একদম 100% এই 33 আয়াতের আমল যদি আপনি হাসিল করতে পারেন তাহলে আপনার পক্ষে তদবির করাটা খুব সহজ হবে এবং বিপদমুক্ত হবে। আর যারা মানে তদবির বা এই ধরনের ঝাড়ফুঁক করতে চান তাদের অবশ্যই সর্বপ্রথম কাজ হলো কিন্তু 33 আয়াতের আমলটা করে নেওয়া। সেটি করলে আপনি নিজেও সেফটি থাকলেন, আপনার পরিবার পরিজন সকলেই সেফটি থাকলো। এবার আপনি 33 আয়াতের আমল না করে আপনি কাজ করতে যাবেন, সেক্ষেত্রে জেনে আপনাকে ক্ষতি করতে পারে। সে ক্ষতির হাত থেকে বাঁচার জন্যও কিন্তু এই 33 আয়াতের আমল প্রয়োজন রয়েছে। তো দেখুন, আমি আপনাদেরকে আজকে বলবো 33 আয়াত ও তাহার আমল, যে বিষয়টি এতক্ষণ ধরে আমি আপনাদের সম্মুখে বিশ্লেষণ করছিলাম বা আলোচনা করছিলাম। এখানে সেই কথাগুলোই কিন্তু বাংলা ভাষায় লেখা রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে এই বাংলা ভাষাগুলো, বাংলায় যা লেখা রয়েছে সেগুলো পড়ে শোনাবো। পরে 33 আয়াতটা আমি আপনাদেরকে এই সমস্ত আয়াত দেখতে পাচ্ছেন আপনারা, এই আয়াতগুলো স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট আপনাদেরকে পড়ে শোনাবো। দেখুন, এই 33 আয়াতটা এমন বড় আয়াত, কিন্তু এক পৃষ্ঠায় কুলাই নিব এবং দ্বিতীয় পৃষ্ঠায় আপনাকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 43 নম্বর পৃষ্ঠাটা পুরো 33 আয়াত লেখা রয়েছে এবং এরপরে 44 নম্বর পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটাও আমি আপনাদেরকে দেখাবো। এদের মানে 48 নম্বর পৃষ্ঠা, এটাতেও কিন্তু পুরো 33 আয়াতটা লেখা কমপ্লিট হয়নি। 48 এবারে আপনাদেরকে দেখাবো, এটা হলো 49 নম্বর পৃষ্ঠা, এটাতেও কিন্তু 33 আয়াত পুরো শেষ হয়নি। এই আয়াতগুলোর আমল যদি আপনারা করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনাদের কাছে যত কঠিন ধরনের সমস্যা আসুক না কেন,
যত কঠিন, দেখা যাচ্ছে আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি একটা জিন দেখতে পেলেন, বা সেক্ষেত্রে আপনার চেনার উপায় কি, জানার উপায় কি, জেন না সত্যিকারে সে কুকুর না জেন, সত্যিকারে সে বিড়াল না জেন। আপনি ভাত খাচ্ছেন, আপনার ঘরের কোনায় একটা বিড়ালের বাচ্চা সে ডাকছে, আপনি তাকে যদি চিনতে চান বা জানতে চান সত্যিকার অর্থে কি বিড়াল, আমি খেতে দিলে ক্ষতি হবে না আমার লাভ রয়েছে, সেটা কি সত্যি সত্যি বিড়াল না ওটা জেন হবে, সেক্ষেত্রে সেগুলো আপনার জানার জন্য কিন্তু এই 33 আয়াতের আমল প্রয়োজন রয়েছে। সুতরাং আপনি যদি এই 33 আয়াতের আমল, 33 আয়াত এর আমল যদি আপনি হাসিল করতে পারেন, তাহলে জেন কি বিড়াল সেটাও আপনি বুঝতে পারবেন, কুকুর কি জেন সেটাও আপনি বুঝতে পারবেন, এবং আপনার রাস্তাটা কিন্তু অনেক সহজ হবে। সুতরাং আপনাদেরকে আগে 33 আয়াতের আমলটা বুঝতে হবে। দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, এই যে 33 নম্বর আয়াত, 33 আয়াত, এই 33 আয়াতের আমলের প্রথম আপনাদেরকে এখানে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এবং তদবিরের বিষয় এটা সব থেকে ভাইটাল পয়েন্ট হলো এটাই যে 33 আয়াত আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, যার কাছেই আপনি যান না কেন, সে যদি আপনাকে 33 আয়াতের আমল দিয়ে কাজ করে দেয়, সে আয়াতের মানে সে কাজের কোনো মিস নেই, একদম গ্যারান্টি সহকারে। আমি সে কথা ইতিপূর্বেও বলেছি, এখনও বলছি, যদি আপনারা 33 আয়াতের কাজ আপনারা সচক্ষে দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আমলের নিয়ম, অর্থাৎ আপনি এই যে 33 আয়াত আছে এর আমল যে করবেন তার একটা নিয়ম পদ্ধতি রয়েছে, তার একটা মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠি অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। যদি আপনি মাপের বাইরে চলে যান তাহলে সেটি কোশ্চিনকালেও আপনার জন্য শোভনীয় হবে না, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে না, সেটা কিন্তু অমঙ্গল হয়ে যাবে, সেটা কিন্তু অশুভ হয়ে যাবে। সেজন্য ঠিক নিয়ম অনুপাতে আপনাকে চলতে হবে বা সেই হিসাবে কাজ করতে হবে। দেখুন নিয়মটি হলো, প্রথমে সূরা ফাতিহা আপনাকে একবার পাঠ করতে হবে, অর্থাৎ এই যে 33 আয়াত এর ভিতরে দেখুন সূরা ফাতিহা নেই। আপনারা যারা আরবি পড়তে পারেন তারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু প্রথমে সূরা ফাতিহা দেওয়া নেই, সূরা ফাতিহার বাইরেও কিন্তু 33টা আয়াত আছে, সেই 33 আয়াত এখানে দেওয়া আছে, সুতরাং এখানে সূরা ফাতিহা দেওয়া নেই। নিশ্চয়ই আপনারা সকলেই সূরা ফাতিহা কম বেশি জানেন, এবং আমি আপনাদেরকে সূরা ফাতিহাটাও আজকে পড়ে শোনাবো। এখানে যেহেতু বলা আছে, আর আমি আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি যে 33 আয়াত পুরোটাই আপনাদের কাছে আমি, আপনারা যারা পড়তে পারেন না তাদের সুবিধার্থে আমি একবার তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো। শোনালে নিশ্চয়ই আপনারা যদি চান তাহলে আপনারা সেটাকে কনভার্ট করে বাংলা ভাষায় ট্রান্সলেট করে বাংলাতে আপনারা লিখেও যদি আপনারা কাজ করেন বা আমল করেন, সেক্ষেত্রেও সেটা কিন্তু সম্ভব হয়ে থাকবে বা সম্ভব হয়। সুতরাং এই 33 আয়াতের আমল যদি আপনি করতে চান, আপনার প্রথম একদম নাম্বার 1 যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো পুরো পবিত্র অবস্থায় আপনার শরীরটা অবশ্যই পাক থাকা চাই। আপনি যে জায়গাটাতে বসে আমলটুকু করবেন সে জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং আপনি আপনার গায়ে যে পোশাকটুকু পরিধান করবেন সে পোশাকটুকু যেন অবশ্যই পবিত্র হয়। এরকম পবিত্র জায়গায় পবিত্র শরীর নিয়ে এবং পবিত্র অবস্থায় আপনাকে এক নিয়তে কিবলামুখী হয়ে বসতে হবে। বসার পরে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে সেটা হলো কোরআন শরীফের একেবারেই প্রথম রয়েছে সূরাতুল ফাতিহা, যার নাম আমরা আলহামদুস সূরা বলে জানি। আর আলহামদুস সূরা আমরা কী জন্য বলে থাকি? সূরা ফাতিহার প্রথম দেওয়া রয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদু শব্দ থাকার কারণে আমরা সকলেই বলে থাকি যে আলহামদুস সূরা, এটা বাঙালি ভাষায় বলে। সুতরাং আলহামদুস সূরার একটি নাম রয়েছে, সেটি নাম হলো সূরাতুল ফাতিহা। ঠিক আছে, ওই সূরা ফাতিহা আপনাদেরকে কিন্তু একবার সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে সূরা ফাতিহাটা আমি তেলাওয়াত করলাম, এই সূরা ফাতিহা কিন্তু আপনাদেরকে একবার তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, পরে 33 আয়াত পড়িবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে এবার আপনাকে চলে আসতে হবে 33 আয়াতের প্রথমে। ঠিক আছে, তো সূরা ফাতিহা পাঠ করা হয়ে গেল, এবার 33 আয়াতের প্রথম আমি আপনাদেরকে দেখাবো। দেখুন
ঠিক আছে? সূরা ফাতিহা পাঠ করিবে, পরে 33 আয়াত পড়িবে। তারপর চারিকুল, অর্থাৎ চারিকুল বলতে কোরআন শরীফে 4টি সূরা আছে, যে সূরার প্রথমে রয়েছে কুল। ঠিক আছে? তার ভিতরে প্রথম সূরাটি হলো চারিকুল সূরা আপনাকে পড়িতে হইবে। এখন দেখুন, সূরা নাস পড়িবে। সূরা নাস মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেখানে সূরার নাম বলা আছে, এই সূরাটা কিন্তু এখানে লেখা নেই। সুতরাং আমি আপনাদেরকে যে পড়িয়ে শুনিয়েছি, এই পড়াটা আপনাদেরকে মুখস্থ করে নিয়ে বা কোথাও লিখে নিতে হবে। তারপরে পড়তে হবে আপনাকে, প্রথম পড়তে হবে সূরা কাফিরুন। 33 আয়াতের প্রথমে সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয়বারে আপনাকে সূরাতুল কাফিরুন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটি হলো সূরা কাফিরুন, অর্থাৎ এই সূরাটা আপনাকে একবার পাঠ করতে হবে। এরপরে পড়তে হবে সূরাতুল ইখলাস। ইখলাস বলতে হচ্ছে কুল হুসূরা, এর নাম হলো আরবিতে নাম হলো ইখলাস, আর প্রথমে কুল রয়েছে সেই জন্য আমরা কুল হুসূরা বলে থাকি। সুতরাং আপনাকে সূরা ইখলাস একবার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা সূরা ইখলাস। এই সূরা ইখলাস আপনাকে একবার পাঠ করতে হবে। পরে সেটি পড়তে হবে সূরাতুল ফালাক ও সূরা নাস। সূরা ফালাকটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে হলো সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরা নাস পড়লাম, এই সূরা নাসটা তারপরে আপনাদেরকে পড়তে হবে। পড়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটি হলো, প্রত্যেক রাত্রে এই নিয়মে পড়িলে সমস্ত বিপদ আপদ, জিন ভূত, শত্রু এবং চোরের উপদ্রব হইতে আল্লাহর ফজলে রক্ষা পাইবে। অর্থাৎ এই যে ধরনের সমস্যা আমি আপনাদেরকে বললাম, এর বাইরেও অনেক রকমের অনেক পর্যায়ের কিন্তু সমস্যা থেকে থাকে। আর সেই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু বুজুর্গানে দিন, আলেমে দিন, তারা কিন্তু এই আয়াতগুলো নির্ণয় করে আমাদের মাঝে উপস্থাপন করে আমাদের মাঝে বিলিয়েছেন বা আমাদেরকে শিখিয়েছেন। তো এই ধরনের সমস্যা থেকে থাকে বলছে, এই 33 আয়াত লিখিয়া সঙ্গে রাখিলে জাদু টোনা আসর এবং যাবতীয় রোগ হইতে আল্লাহর ফজলে মুক্তি পাইবে। অর্থাৎ এই যে 33 আয়াত, এই 33 আয়াত যদি আমল করতে পারেন আর আপনার যদি আমল হাসিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পক্ষে অনেক অনেক কিছু করা সম্ভব হবে। সুতরাং আপনারা 33 আয়াতের আমল অবশ্যই করতে হবে। যারা বিশেষ করে তদবির করতে চান তাদের ক্ষেত্রে 33 আয়াতের আমলটা একেবারেই অপরিহার্য, এটা কিন্তু করতেই হবে। তা না হলে আপনি যেরকম ওয়া চেনেন না, তদবিরের ক্ষেত্রে অনেক কিছু আপনি জানতে পারেন, তাও কিন্তু আপনি ওয়া কিছুই জানেন না যদি 33 আয়াতের আমল না জানেন। আর 33 আয়াত সম্পর্কে যদি আপনার বিস্তারিত জ্ঞান বা সেই ইলম যদি না থাকে, সেক্ষেত্রে আপনি তদবির কারক হিসাবে কিছুই নয়। যদি আপনাকে তদবির করতে হয় বা আপনার যে কোনো বিষয় কিছু করতে হয়, তাহলে অবশ্যই 33 আয়াতের আমলটা অবশ্যই অপরিহার্য, আপনাকে আমল হাসিল করতেই হবে। তারপরে কিন্তু আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন। ইতিপূর্বে আমি আপনাদের মাঝে অনেক রকমের ভিডিও দিয়েছি যে এই কাজ করলে এটা হবে, মানে এরকম তাবিজ পুতলে এই হবে সেই হবে। সেক্ষেত্রে সর্বপ্রথম শর্ত হলো 33 আয়াতের আমলটা আপনাকে হাসিল হওয়া চাই। তারপরে কিন্তু আপনি যদি কাজ করেন, যে সমস্ত ভিডিও আমি দিয়েছি
সেই হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই কাজ হবে। আর যদি আপনার 33 আয়াতের আমল না থেকে থাকে তাহলে কিন্তু আপনার কষ্ট করাটাই ব্যর্থ হবে আর সময়টাই লস হবে, এছাড়া আর কিছুই আপনি পাবেন না। তো যে কথা বললাম, সূরা ফাতিহা পড়তে হচ্ছে, সূরা কাফিরুন পড়তে হচ্ছে, সূরা ইখলাস কুলুসুরা পড়তে হচ্ছে, সূরা নাস পড়তে হচ্ছে, সূরা ফালাক পড়তে হচ্ছে। এবারে চলে আসি 33 নম্বর আয়াত, 33 আয়াতের একেবারে প্রথম যে আয়াতটা সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। দেখুন এখানে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আপনারা যারা আরবি পড়তে পারেন স্পষ্ট ভাষায় জল করছে এবং নেড়া আরবিও নয়, মানে জের জবর সব দেওয়া আছে। আপনারা যারা টুকটাক একটু আরবি সম্পর্কে জ্ঞান রাখেন বা আরবি টুকটাক পড়তে জানেন পারেন, তারা কিন্তু স্পষ্ট ভাষায় দেখতেই পাচ্ছেন, তারা অবশ্যই আপনারা দেখে লিখবেন। আর যারা আরবি পড়তে না পারেন তারা বাংলায় নিয়ে যদি বাংলায় লিখেও আপনারা মুখস্থ করে নেন তাহলে কিন্তু অনেক কাজ দেবে আপনাদের এই আমলটুকু। তো দেখুন এখানে 33 আয়াতের প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা একেবারেই কোরআন শরীফের সূরা ফাতিহার পরে যেটা সূরা ফাতিহা পড়লাম তারপরের অংশে কিন্তু এই সূরা বাকারা, এটা হলো সূরাতুল বাকারা। কোরআন শরীফের দ্বিতীয় সূরার শুরু হলো আলিফ লাম মিম এবং কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠা এখান থেকেই শুরু হয় আলিফ লাম মিম থেকে। সুতরাং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এ পর্যন্ত হয়ে গেল। তারপরে কিন্তু অনেক আয়াত রয়েছে, সেগুলো কিন্তু 33 আয়াতের মধ্যে পড়ে না। যেরকম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এরপরে কিন্তু এরকম ধরনের অনেক আয়াত রয়েছে। তারপরে কিছুটা চলে আসছে এটা হচ্ছে 3 নম্বর পারাতে আছে, যে 3 নম্বর পারা মানে 33 আয়াতের দ্বিতীয় আয়াতটা 3 পারায় আছে কোরআন শরীফে। যেহেতু আগেই বললাম কোরআন শরীফটা 30 পারায় বিভক্ত এবং প্রথম আপনাদেরকে 1 পারায় 33 আয়াত আছে, তারপরে কিন্তু 3 পারায় চলে যাচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে। প্রথম পৃষ্ঠাটা হয়ে গেল এবং দ্বিতীয় পৃষ্ঠা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো এবং আপনাদেরকে মুখস্থ করাবো। তারপরে চলে আসছি এখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তারপরে চলে আসছি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কমার والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض এবার আমরা চলে আসবো তৃতীয় পৃষ্ঠায় এখান থেকে দ্বিতীয় পৃষ্ঠা শেষ এখানে বলছে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغي بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا তারপরে চলে আসছি আমরা এখানে الصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب পরের পৃষ্ঠায় আমরা চলে আসবো তারপরে চলে আসছে এটা হলো সূরাতুল জিনের মধ্যে আছে তো এখান থেকে আপনাদেরকে সূরা জিনটা পুরো তেলাওয়াত করার দরকার নেই 33 আয়াত যেখান থেকে আছে এখান থেকে আপনাদেরকে তেলাওয়াত করতে হবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান এই যে সূরা জিনের নাম এখানে উল্লেখিত আছে এটাই হলো সবথেকে কার্যকরী বিষয় আবার বলছি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران তারপরে হলো এখানে চলে আসতে হবে 28 পারাতে এটা হয়ে গেল 27 পারায় সূরা জিন হয়ে গেল এরপরে 28 পারায় চলে আসতে হবে এখানে যে আয়াতটা লেখা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে তেলাওয়াত করতে দেখুন স্পষ্ট ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির আল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই সূরা শেষ হয়ে গেল। এবারে আপনাদেরকে চলে আসতে হবে সূরাতুল জিন্নে, যেটি 29 পারাতে আছে। এই সূরা জিন কিন্তু আপনাদেরকে খুব মানে স্পষ্ট ভাষায় তারতিলের সঙ্গে আপনাদেরকে তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা।